প্রথমেই নমস্কার জানাই সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি নতুন কিছু করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি আপনাদের কোনো কাজেও আসে সেটাও জানাবেন। আমার কিছুদিনের কিছু ভিডিও পোস্ট করায় অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে গেছেন, মেসেঞ্জারে মেসেজ করেছেন এবং হোয়াটসঅ্যাপে আমার কিছু আপনজনেরা জানতে চেয়েছেন যে আমি কোথায় গেছিলাম, কোথায় করেছি ওই ভিডিওগুলো এবং এই সুন্দর পরিবেশটা কোথায়। তো বলি, আমি গেছিলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন বরাবরই আমার ভীষণ পছন্দের জায়গা এবং এদিক ওদিক সময় কাটানোর থেকে আমি মনে করি শান্তিনিকেতনে দুদিন থেকে আসাটাও অনেক আনন্দের। ধরুন যাদের বাচ্চা বেশ বড়, স্কুলে পড়ছে, সামনেই পরীক্ষা, বড় বড় পরীক্ষা, সেক্ষেত্রে আমরা চাইলেও না মানে এক সপ্তাহ বা 4-5 দিনের কোনো ট্যুর করতে পারি না, বা যাদের বাচ্চা একদমই ছোট লং ট্যুর যেতে পারি না, কারণ তাদের নিয়ে ভীষণ অসুবিধা হয় লং জার্নি করতে। সেক্ষেত্রে উইকেন্ডের একটা দিনের ছুটিতে আমরা এই শান্তিনিকেতন কিন্তু চটজলদি ঘুরে আসতে পারি। তাহলে কিভাবে যাবেন? তো আমি গেছিলাম পলাশী থেকে বাইকে। আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, সব রকম ফেসিলিটিই আছে ওখানে। তো বোলপুর স্টেশন পর্যন্ত যাবেন, সেখান থেকে আমরা ছিলাম একটা রিসর্টে, সেটা বোলপুর স্টেশন থেকে আরও 10 কিলোমিটার। পলাশী থেকে বোলপুরের ডিস্টেন্স 83 কিলোমিটার এবং আমরা যেটাই ছিলাম সেটা আরও 10 কিলোমিটার ভিতরে। মানে প্রপার শান্তিনিকেতনে এই বছর ছিলাম না, কারণ হচ্ছে প্রপার শান্তিনিকেতন আমি অনেকবার থেকেছি, অনেকটাই ঘুরেছি। এবার ইচ্ছে ছিল একটু অফবিট। তো আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একজন ব্লগারের ভিডিও দেখি, আমার খুব ভালো লেগেছে এই রিসর্টটা, যেটা দেখছেন মায়াজ। তো রিসর্ট ভীষণ ভালো, এখানকার স্টাফেদের ব্যবহারও অতুলনীয়, সবটা ভীষণ ভালো। এটা রূপপুরে অবস্থিত। আমি নিচে বিস্তারিতভাবে সবটা জানিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই ফোন করবেন এবং ওনারা আপনাদের হোয়াটসঅ্যাপে সমস্ত জানিয়ে দেবেন, সমস্ত ডিটেলস জানিয়ে দেবেন। রুমের মানে যে দামের রুম আপনারা নিতে চাইবেন সেটা ওনারা বলে দেবেন, আপনারা যেটা ভালো লাগবে সেটা দেখে নেবেন। তো আমি চলে এসেছি মায়াজে। বললাম যে আমরা বাইকে এসেছিলাম, রাস্তায় একবার দাঁড়িয়েও ছিলাম, আমরা কাটুয়া ঘাট পার করে এসেছিলাম। তো চলে এসেছি আমরা মায়াজে। মায়াজের এটা রুম, ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা রুম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা নিয়েছিলাম টাগোর রুম মায়াজের, তো ভীষণ সুন্দর টাগোর রুম। এবং আমরা যেটা প্রথমেই দেখি মেয়েরা যে টয়লেটটা ঠিকঠাক আছে কি না, কারণ এটা নিয়ে আমাদের অনেক খুঁতখুঁতে ব্যাপার থাকে। তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে একটা হেয়ার ড্রায়ারও ছিল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমার লাগেনি, আমি ইউজ করিনি। তো আমরা ঢুকেই আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ওয়াটারমেলনের শরবত, যেটা টেস্ট আমার খুব একটা পছন্দ হয়নি, যাই হোক অনেকেরই হতে পারে পছন্দ, তাই আমি একটুখানি খেয়েছিলাম। এবং রুমটা আমার ভীষণ ভালো হয়েছিল, ভীষণ পছন্দের লেগেছিল। আমরা ছিলাম 2nd ফ্লোরে এবং যারা একদমই আওয়াজ পছন্দ করেন না, যানবাহনের আওয়াজ, চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, শহরের ধুলো বালি পলিউশন সব কিছুর থেকে এটা একদমই দূরে। ভীষণ নিরিবিলি পরিবেশ, ভীষণ সুন্দর। যদিও আমরা যেখানে ছিলাম রিসর্টে আরও অনেকজন ছিলেন, কিন্তু তবুও কোনো চিৎকার আওয়াজ ছিল না। ছিল প্রচুর গাছ, পাখির আওয়াজ এবং সুন্দর একটা পরিবেশ, ঝকঝকে মানে সুন্দর পরিবেশ। আমার ভীষণ ভালো লেগেছিল। যদিও যেদিন আমরা গেছিলাম তার আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, কিন্তু পরের দিনের আবহাওয়া একদম দুর্দান্ত ছিল। মানে আমরা গেছিলাম বাইকে ভীষণ ভালোভাবে। যাই হোক, এটা আমার ওই যেখানে ছিলাম রুমের সামনের লনটা, যেখানে এই গাছগুলো ছিল, এবং এখানে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। এবং এখান থেকে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আমি ঠিক কোথায় গেছি। তো আমরা যেহেতু একটু লেটেই ঢুকেছিলাম, আমাদের আসলে চেক ইনের টাইম ছিল 12টা, চেক আউটের 11টা, তাই আমরা ঢুকেছিলাম 12টায় বলে। আর ওখানে ব্রেকফাস্ট কিছু খাইনি, আমরা স্ন্যাক্স কিছু খেয়েছিলাম, আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। স্ন্যাক্স কিছু খেয়ে আমরা সুইমিং পুলে চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করে। সুইমিং পুলে নামতে আমার হাজব্যান্ডের তো ভীষণ মজা, প্রচুর সুইমিং করেছে। আমি যদিও সুইমিং জানি না, তাই আমি কিছু ভিডিও বানিয়েছি জলে নেমে, এর থেকে বেশি কিছু করতে পারিনি, বাট ও খুব এনজয় করেছে, ওর খুব ভালো লেগেছে। আমরা অনেকটা টাইম জলে ছিলাম এবং মায়াজের আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট নেই বা তেমন কোনো জায়গায় নেই যেখানে আপনারা হোটেলে খেতে পারেন, তাই মায়াজের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই খেয়েছিলাম। আমরা খেয়েছিলাম দুপুরবেলাতে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা এবং মিক্সড ফ্রাইড রাইস। ভালো ছিল, স্বাদ ভীষণ ভালো রান্না ছিল এবং একদম গরম গরম পরিবেশন করেছিল, যার জন্য আমাদের ভীষণ ভালো লেগেছে। তারপরে আমরা রুমে আসি এবং আমরা একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি লাল পথের রাস্তায়, লাল মাটির আর কি রাস্তাতে ধরে, একদম সুন্দর সুন্দর পরিবেশে। যেহেতু আমরা বাইকে গেছিলাম তাই ঘোরাঘুরির কোনো সমস্যা হয়নি, যেখানে খুশি চলে গেছি।
আমার ভীষণ ভালো লাগে এই যে গাছের মধ্যে এই যে ঘুরে বেড়ানো, এইটা আমার কিন্তু সব জায়গাতেই খুব ভালো লাগে। আমার প্রচুর ভিডিও দেখবেন যেখানে আমি প্রকৃতির কাছে আমি থাকতে পছন্দ করি। তো আমার স্টুডেন্টদের আমি নাচ তুলিয়ে গেছিলাম, একটা যে পলাশ তুলির একটা গান আছে, আমরা ওই নাচটা করিয়ে গেছিলাম। তো কোপাই নদীর ধারে, তো আমি বললাম চলো আমাকে কোপাই নদীর ধারে নিয়ে চলো, ওইখানে ভিডিও করে স্টুডেন্টদের গিয়ে দেখাবো যে যা দেখ কোপাই নদীর তীরে আমি গেছিলাম। তো যখন যাই তখন জল শুকিয়ে গেছিলো, সামান্য জল ছিল, দেখলেন তো আমি দেখালাম। এটা ভোলাডাঙ্গার যেখানে আমি যাচ্ছি হাঁটছি, এটা ভোলাডাঙ্গা বলে একটা জায়গা, ভীষণ সুন্দর চারিদিকটা। এছাড়াও আমার প্রচুর জায়গায় ঘুরেছি, সবটা ভিডিও করিনি, আসলে তো আমি ব্লগার নই অত ভালো, প্রথম চেষ্টা করছি, প্রচুর কিছু ভুলে গেছি। যাই হোক, যখন আমরা রিসর্টে ফিরি চারিদিকে লাইট জ্বলছিল এবং সুন্দর একটা পরিবেশ, ঝকঝকে একটা পরিবেশ, বললাম যে খুব ভালো লাগছিল। তারপর রাত্রিবেলায় আমরা ডিনারও ওখানেই করেছিলাম, বাটার নান আর চিকেন কষা, কিন্তু সেটারও ভিডিও করতে মনে নেই। ওই যে বললাম আমি তো প্রথম ব্লগ বানাচ্ছি। যাই হোক, তারপর রাত্রিটা আমরা সুন্দর করে কাটিয়ে সকালবেলা উঠে আবার বেরিয়ে পড়েছিলাম, সকাল সকাল উঠে, কারণ হচ্ছে তাড়াতাড়ি আমাদের কঙ্কালীতলায় পুজো দিতে হবে, কারণ আমাদের 11টার মধ্যে হোটেল মানে রুম ছেড়ে দিতে হবে। সেহেতু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফার্স্ট মর্নিং পৌঁছে গেছিলাম কঙ্কালীতলা পুজো দিতে। তো ঢোকার সময় দেখলেন ভিডিওতে বাঁ দিকে একটা জায়গা রয়েছে যেখানে পার্কিং জোন রয়েছে, ওখানে আপনারা গাড়ি রাখতে পারেন, এবং তারপর মেন গেটের দুই ধারে প্রচুর দোকান আছে, সেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনে একদম মন্দিরে ঢুকে পড়লেন। তো আমরা যখন গেছিলাম তখন লোকজন ছিল, কিন্তু অতটাও ভিড় ছিল না, আবার ভালো লাগছিল, মানে যে কটা লোক ছিল ওইটুকু না লোক হলেও ঠিক ভালো লাগে না আর কি, ফাঁকা ফাঁকা লাগে। তো ভালো লাগছিল, আমরা পুজো টুজো দিলাম এবং ওখানেও আমি প্রচুর ভিডিও বানিয়েছি। পাশেই যে কুণ্ড, সেখানকার জল মাথায় ঠেকিয়েছি, পবিত্র কুণ্ড, সেই জল মাথায় ছিটিয়েছি, এবং ওখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি। তারপর ভাবলাম যে না, এবার ফিরে যেতে হবে, গোছগাছ করে বেরোতে হবে, কারণ আমাদের 11টায় রুম ছেড়ে দিতে হবে। এই ভাবনাটা মাথার মধ্যে তখন চলছিল বারবার, কারণ আমরা তো অনেকটা ভিতরে ছিলাম, তো কঙ্কালীতলা থেকে আমাদেরকে আবার অতটা ভিতরেই ঢুকতে হবে, তাই আমাদের অত রাস্তা আবার আসতে হবে, সেহেতু আমরা আবার ওখানে বেশিক্ষণ আর কাটাতে পারলাম না, চলে গেলাম। যাওয়ার আগে একজন বয়স্ক লোক এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন, যেটা আমি মানে এত ভালো লেগেছে, কিছুক্ষণ ওনার কাছে বসে থাকলাম, উনি বাজাচ্ছিলেন লাল পাহাড়ির দেশে যা, তো ভালো লাগছিল শুনতে। ওখানে আসার পর বাইরে বেরিয়ে এলাম, পার্কিং জোনে প্রচুর কুকুর ছিল, তো আমার হাজব্যান্ড ওদের জন্য আবার বিস্কুট কিনে দিচ্ছিল। আমার হাজব্যান্ড যখনই কুকুর টুকুর দেখে দেয়, ওর ভালো লাগে এটা, এবং সেটাও আমি একটু ভিডিও ক্যাপচার করেছি, কারণ অনেকগুলো কুকুর ছিল, ভালো লাগছিল দেখতে। তো সেটার পরে আমরা আবার যথারীতি বেরিয়ে পড়ি আমাদের রিসর্টের দিকে, কারণ ওই যে বললাম গোছগাছ করে বেরিয়ে পড়বো। আমরা গিয়ে ব্রেকফাস্টটাও ওখানেই ছিল, ওই যে আবারও ভুলে গেছি ব্রেকফাস্টে ভিডিও করতে, আমরা খেয়েছিলাম লুচি তরকারি, কারণ হচ্ছে আমি নিরামিষ খাই, পুজো দিয়েছিলাম তো নিরামিষ খাই। লুচি তরকারি ওরা করে দিয়েছিল একদম গরম গরম, তার সঙ্গে কফি, কমপ্লিমেন্টারি। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, এটা আমি বলতে ভুলে গেছি। আপনারা যে রুমই বুক করবেন না কেন, সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকবে। আমরা তারপর প্যাকিং করে একদম বেরিয়ে পড়ি সোনাঝুরির হাট, সেখানে একটু ঘোরাঘুরি করি, কিছু কেনাকাটা করি, কিন্তু ওয়েদারটা এত খারাপ হয়ে গেছিলো যে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, কারণ আমাদের ফিরতে হবে, যদি ঝড় বৃষ্টি ওঠে তাহলে ফেরার খুব সমস্যা হবে যেহেতু বাইকে। তাই আমরা একটা হোটেলে ঢুকে নিরামিষ খাবার অর্ডার করি, এবং গরম গরম নিরামিষ খাবারও ভালো লাগছিল খেতে, খেয়ে দিয়ে আমরা ছুটি, টাটা।